হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অমৃত অর্জুন। আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। অমৃত অর্জুন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা অন করে রাখবে যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসে। তো দেখো, আজকে আমাদের ব্লগ মানে এটা রান্নার ভিডিও শেয়ার করব। তো ভেন্ডি নিরামিষ রান্না কীভাবে হয় তো তোমাদেরকে এটা শেয়ার করব। এটা শুধু তোমাদের দিদিভাই রান্না করবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে, কেমন হলো না হলো একটু কমেন্ট করে জানিয়ে দিবে, ঠিক আছে? কোথায় থেকে দেখো না দেখো, তাহলে চলো ভেন্ডি রান্না কীভাবে হয় তোমাদেরকে শেয়ার করব। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তাহলে এই দেখো, এটা হচ্ছে ভেন্ডি, আর এই হচ্ছে শস্য বাটা, আর এই হচ্ছে আলু। আর তোমাদের দিদিভাই কথা বলবে এখন, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বড়াটা কেমন হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। আমি তোমাদেরকে পাঁচটা উল্টে দেখাচ্ছি। কত সুন্দর বড়াটা হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। তোমরা একবার চেষ্টা করে দেখো বানিয়ে। তো এই বড়াটা হচ্ছে আমাদের বাড়ির বড়া। ফুলগুলো হচ্ছে আমাদের বাড়ির। তো বাড়ি থেকে ফুল তুলে এনে চাল বেটে তার মধ্যে বড়া করে নিলাম। আর এই দেখো, আমি ঢেঁড়সের জন্য কী করেছি। এই যে শস্য বাটার মধ্যে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। তার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো। তো সবগুলোকে অ্যাড করে মশলাগুলো ভাজবো। তো এটা রান্না করতে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে, তারপর ঢেঁড়সগুলোকে ভেজে নিতে হবে, তারপর রান্না করবো। তোমরা কিন্তু সবাই থাকো আমার পাশে, কেউ ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। দেখো, আমি বড়াটা তুলে নিয়েছি, কেমন হয়েছে একটু বলবে। বড়াগুলো খুব সুন্দর হয়েছে, একটা প্লেটে তুলে নিলাম। এবার দেখো, আমি কড়ার মধ্যে কিছু তেল আর নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি, তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। ঢেঁড়সের জন্য আলু প্রথমে আমি আলুটাকে ভেজে নেব, তারপর ঢেঁড়সগুলো ভাজবো। অনেকে হয়তো ঢেঁড়স খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি রান্না করে খাওয়া তাহলে দেখবে সবাই পছন্দ করবে, দারুণ টেস্টি হবে খেতে। আমি জানি অনেকেই ঢেঁড়স পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখো, অনেক মজা লাগবে। আলুটাকে ভেজে নিই। তো দেখো, আলুগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর ভাজবো না, এবার তুলে নেবো আলুগুলোকে। এইভাবে এইরকম কালার হয়ে গেলে আলুগুলো তুলে নেবে। খুব সুন্দর আলু ভাজা হয়েছে। দেখো, আমি আলুগুলোকে সব তুলে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প তেল দেবো। তার মধ্যে আমি ঢেঁড়সগুলো দিয়ে দেবো। ঢেঁড়সগুলো এভাবে অল্প রাখতে হবে, অল্প ভাজা হয়ে গেলে ঢেঁড়সগুলো তুলে নেবো। ঢেঁড়সগুলো দিয়ে এইভাবে কাটে কেটে রান্না করবো, দারুণ টেস্টি হয়। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়ে দেবো, তার মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো না। গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখলে তারপর বাঁচতে হবে, না তা নাহলে জ্বলে যাবে, পুড়ে যাবে। তো দেখো, আমার থানকুনি পাতার ভর্তাটাও রেডি হয়ে গেছে। তো থানকুনি পাতার গুণাগুণ তো তোমরা সবাই জানো, আমাকে আর বলতে হবে না। এটা প্রতিদিন নিয়মিত খেলে অনেক রোগের থেকে পরিত্রাণ পাওয়া যায়। তো এটার মধ্যে আমি শুধুমাত্র দিয়েছি অল্প নুন আর তেল, আর ওটা আমি শিলনোড়ায় বেটেছি, বেটে এইভাবে ভর্তাটা বানিয়েছি। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো এই দেখো, এবার ঢেঁড়সগুলো কী হয়েছে, এখনও ভাজা হয়নি, আর অল্প ভাজবো, তারপর আমি তুলে নেব। নেড়ে চেড়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। দেখো, আমার ঢেঁড়সগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো এটাকে একটু ঢেঁড়স হলে তো আবার ভেন্ডি হলে তো তোরা কী বলে একটু কমেন্টে জানানো। তো এবার তুলে নেব। ভেজে রাখা আলুর সঙ্গে তুলে নেবো এটা। তো এবার দেখো, গ্যাসটা তুলে আবার ওই কড়ার মধ্যে অল্প তেল দিলাম, আর এই ফোড়নের জন্য দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেবো। তো পাঁচফোড়নটা দেওয়ার পর এবার দেখো, বেটে রাখা শস্য, এগুলো সব মশলা দিয়ে মশলা রাখা, তো এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিছু ভাজা হওয়ার পর তারপর এর মধ্যে বেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। তো মশলাগুলো এইভাবে তেলে একটু ভেজে রান্না করলে একটা খুব দারুণ একটা গন্ধ আসে, সেই জন্যই খেতে ভালো লাগে।
ঠিক আছে, এবার মশলাগুলোকে একটু দেখে মশলাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভেজে রাখা ঢেঁড়স আর আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে তারপর একটু ঢাকা দিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে। এভাবে খেলে না দারুণ লাগবে, যারা খেতে পছন্দ করে না তারাও খাবে। এবার কী হয়েছে, মশলাগুলো খুব সুন্দর ওগুলোর মধ্যে মিশে গেছে আর আলুটাও দারুণ সেদ্ধ হয়েছে, ধরে সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা চাইলে ওইটার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে খেতে পারবে। তো আজকে আমি নিরামিষ করছি, আজকে আমাদের নিরামিষ। তো নিরামিষটা কী কারণে সেটাও বলে দিই। তো আমার শ্বশুর মারা যাওয়া 2 বছর পূর্ণ হলো, কালকে ওনার শ্রাদ্ধ। তো তোমাদের দাদাভাই ওনার নামে পিণ্ডদান করবে আমার শ্বশুরের নামে। তো এই জন্য আজকে আমাদেরকে নিরামিষ খেতে হবে, এই জন্য নিরামিষ রান্না করেছি। তার সাথে কিন্তু এই চাও পেঁয়াজ রসুন আদা বাটা সবগুলো দিয়ে রান্না করতে হবে বা মাছ দিয়েও রান্না করতে পারবে। তো এবার মোটামুটি সব মশলা একত্র হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে তারপর ভালো করে ফুটিয়ে নেমে নেব। বেশি জল দেবো না, অল্প জল দেবো। এবার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার ভালো করে নেড়ে চেড়ে আর ঢাকা দেবো না, ঢাকা দিলে ভেন্ডিগুলো একদম ফেটে গলে যাবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। কত সুন্দর হয়েছে দেখো। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো এইভাবে ঝোল রাখে, এর থেকে বেশি ঝোল রাখে না। এইবার আমি গ্যাসটা অফ করে দেবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু কমেন্ট করে বলবে কেমন হয়েছে, কমেন্ট করতে বলবে না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সবাই একটা সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক দিও। থ্যাংক ইউ সবাইকে। রান্নাটা কমপ্লিট দেখলে এখন দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এই হচ্ছে আমার ইটিং শু করবো আমি, যে আমার চ্যানেলটা আছে ইটিং শুর চ্যানেল, অক্ষয় ইটিং শু। তোমরা ওই চ্যানেলটাও সাপোর্ট করতে পারো, যারা সাপোর্ট করেনি এখনও চ্যানেলটা ভিজিট করো ইউটিউবে গিয়ে, অক্ষয় ইটিং শু। আর এখানে দেখো শুধু আমার, এইদিকে দেখো আমার অমৃত, অর্জুন আর ওর মা, সবাই কিন্তু এখন খেয়ে নিব। তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো এখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পরে এখন আমরা চলে আসলাম তোমাদের সামনে আবার। তো আমাদের রেসিপিটা কেমন হলো আর ভিডিওগুলো কেমন হলো একটু কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আগামী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো তোমাদের দিদিভাই কথা বলবে। তো আজকে রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয়েছে, তোমাদের কিন্তু বলবো না, আমি বলে দিলাম খুবই দারুণ টেস্ট হয়েছে। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করিয়ে জানিও। টেস্টিটা কিন্তু আমি বলে দিয়েছি অলরেডি, আমার খাওয়ার ভিডিওর মধ্যে আছে। আমার যে চ্যানেলটা আছে অক্ষয় ইটিং শু, ওই চ্যানেলটার মধ্যে দেখতে পারবে। আসলেই খুব টেস্টি হয়েছে আজকে রান্নাটা। তো তোমরা সুস্থ থাকো, থ্যাংক ইউ, টাটা। সবাইকে।